সরকারি জায়গা দখল মুক্ত করতে গিয়ে বিশালগড় মধুপুর বাজারে চরম উত্তেজনা সৃষ্টি হয়। উচ্ছেদ অভিযানে ডিসিএম সহ প্রশাসনের একাধিক আধিকারিক উপস্থিত থাকলেও শুরুতে বাধার মুখে পড়ে প্রশাসন। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। দখলদার ব্যবসায়ীদের অভিযোগ তাদের আগে থেকে স্পষ্টভাবে জানানো হয়নি, তবে প্রশাসনের দাবি 2 দফা নোটিশ আগেই দেওয়া হয়েছিল। প্রায় 115টি দোকান দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে ব্যবসা চালিয়ে আসছিল বলে অভিযোগ, যার ফলে বাজারে যান চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীরা 7 দিনের সময় চেয়ে দাবি জানান। পরে উচ্চ পর্যায়ের আলোচনার পর প্রশাসন নতুন সময়সীমা ঘোষণা করে। নির্দেশ অনুযায়ী ফুটপাতের দোকান 3 দিনের মধ্যে এবং স্থায়ী দোকান 7 দিনের মধ্যে সরাতে হবে। নির্ধারিত সময়সীমা না মানলে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে বলেও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে প্রশাসন। আমরা মধুপুর বাজারকে নিয়ে এত বেশি কনসার্ন ছিলাম যে প্রশাসন বরাবরই চাইছি মধুপুর বাজারটা যারা এনক্লোজ করে আছে তাদেরকে তার থেকে দখলমুক্ত করার জন্য। তো অ্যাকর্ডিংলি আমরা সেভারাল টাইম এ নিয়ে 3rd টাইম 4th টাইম চলছে আজকে আমরা বাজারটাকে ডিমার্কেট করি। আর ডিমার্কেট করার পরে ব্যবসায়ীদেরকে 115 জনকে নোটিশ দেওয়া হয়। তো সেই নিরিখে নোটিশের পরে ওনারা বলেছে, একটা রিটেন দিয়েছিল যে তাদের কিছু কনসার্ন ছিল। তো সেই নিরিখে আমাদের অথরিটির কাছে যাওয়ার পরে অথরিটি বলছে যে এটা কনসিডার করা যাবে না। তো অ্যাকর্ডিংলি সেই নিরিখে আমরা তাদেরকে প্রশাসনকে জানিয়েছি। তো আজকে আমরা জেসিবি নিয়ে তারপরে আমাদের ছিল পিডব্লিউডি এনএইচ এবং আমাদের পুলিশ প্রশাসন, আমাদের রেভিনিউ অফিসার, আমরা সবাই এসে এটা যখন ডেমোলাইজ বা এনক্লোজ ফ্রি করতে আসি তখন তারা ব্যবসায়ী সমিতি সবাই আমাদেরকে রিকোয়েস্ট করে প্রশাসনের কাছে যে তাদেরকে 7 দিনের টাইম অ্যালাউড করার জন্য। তো আমি জানেন যে আমার অথরিটির সঙ্গে কথা বলি, অথরিটি থেকে পারমিশন নিয়ে সেরকম পারমিশনটা এরকম দেওয়া হয়েছে যে প্রথম 3 দিনও থাকবে যারা টেম্পোরারি স্ট্রাকচার আছে সেগুলো ডেমোলাইজ করবে, সরিয়ে নেবে তাদের দোকানপাটগুলো। আর বাকি 7 দিনের মধ্যে যারা টেম্পোরারি পার্মানেন্ট স্ট্রাকচার আছে সেগুলো সরিয়ে নেবে। তারপরে তাদের একটা রিটেন আমাদেরকে প্রশাসনের কাছে দিচ্ছে যে আমরা রিভিশন ম্যাপ অনুযায়ী যেটা আমরা পূর্বে যে ডিমার্কেট করে নিয়েছি সেই ডিমার্কেটটা মোতাবেক তারা এগুলা সরিয়ে নেবে 5-7 দিনের টাইমের মধ্যে। তো সেই আশ্বাসই আমরা আজকে ওদেরকে ব্যবসায়ীরা বারবার অনুরোধ করা সত্ত্বে আমার অথরিটির পারমিশন নিয়ে তাদেরকে 7 দিনের টাইম অ্যালাউ করা হলো। তো সেই নিরিখে আজকে আমরা প্রশাসনের কাজটা, তারা বলছে তারা নিজের কাজটা নিজেরা করে নেবে, প্রশাসন থেকে হেল্প লাগবে না, প্রশাসনের উচ্ছেদে তারা দরকার নেই, তারা 7 দিনের টাইম চাইছে। তো আপনারা জানেন ইতিমধ্যে বিশালগড় আমরা মধুপুর বাজারটা একটু সরু হওয়াতে আমাদের কসবেশ্বরী কালী মন্দির আছে, সেই কালী মন্দিরে প্রতিনিয়ত ভিআইপি মুভমেন্ট করি। তো এই জায়গাতে যদি এনক্লোজ থাকে তাহলে ভিআইপিরা ফ্রিভাবে মুভমেন্ট করতে, তাছাড়া পথচারী বা কোনো ইমার্জেন্সি রুগী থাকলে অ্যাম্বুলেন্স দিয়ে আসা যাওয়া করতে বা আমাদের ফায়ার সার্ভিস থাকে, ফায়ার সার্ভিস আসা যাওয়া করতে একটা পরিষেবা বিঘ্নত হয়। তো সেই নিরিখে প্রশাসন চাইছে যে এগুলোকে এনক্লোজ ফ্রি করার জন্য, এবং আমরা এটাই করার জন্য বদ্ধপরিকর। এবং তারা যেহেতু আমরা 7 দিন টাইম নিয়েছি, আমার অথরিটি পারমিশন নিয়ে আমরা 7 দিন টাইম অ্যালট করছি। আগামী বুধবার পর্যন্ত তাদেরকে টাইম দেওয়া হবে। তাছাড়াও আজকে আমরা আমার যে রেভিনিউ অফিসিয়াল আছে তাদেরকে দিয়ে আমরা প্রত্যেকটা ব্যবসায়ী আছে তাদের কার কতটুকু জায়গা পড়ছে ডিমার্কেটের এরিয়াটা আমরা নির্ধারণ করে দেবো, যাতে ভবিষ্যতে তারা এটা ভাঙতে কোনো ধরনের দ্বিধাবোধ না করে। স্যার 7 দিন না করা হলে কী করবেন? তারপরে প্রশাসনের কাজ করবে। সময়সীমার উপর দাঁড়িয়ে বিশালগড় বাজার উচ্ছেদ হবে নাকি সমাধান, নজর এখন পরবর্তী পদক্ষেপে।